হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই আমার এমএস চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। কিন্তু সকাল থেকে আমার মনটা আজকে ভীষণই খারাপ। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো এই বাড়িটা ছেড়ে কালকেই আমরা চলে যাব। তো বিগত 8 বছর ধরে এই বাড়িটাই আমরা রয়েছি, এটা আমাদের নিজের বাড়ি ছিল। তো এই বাড়িটা যখনই ছেড়ে যেতে হবে ভাবছি ভীষণ মন খারাপ লাগছে। সকাল থেকে কান্না পাচ্ছে ভীষণই। তো বাড়ির প্রত্যেক জায়গায় আনাচে কানাচে স্মৃতি ছড়িয়ে রয়েছে। আর আমার ছেলে ছোট থেকে এই ঘরেতেই বড় হয়েছে। আর আমার প্রত্যেকটা সংসারের যে জিনিস আমার নিজের হাতে সাজানো। তো যখনই ভাবছি ছেড়ে চলে যেতে হবে ভীষণ মন খারাপ লাগছে। তো এই মন খারাপের মাঝেই আমি সকালে জলখাবারটাও বানিয়ে নিচ্ছিলাম, কেননা ছেলের স্কুল রয়েছে, তো ওকে তো কিছু টিফিন দিতেই হবে। তো এখানে সুজির চিলা বানাচ্ছিলাম। তো সুজির চিলাটা বানানোর জন্য সবচেয়ে প্রথমেই এক বাটি সুজি নিয়েছিলাম, তার সাথে এক বাটি জল দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ডিমটা স্কিপও করতে পারো, এমনিতেও ভালো লাগে। তো চিলাটা আমার রেডি হয়ে গেছিলো। এদিকে ছেলেকেও আমি ঘুম থেকে তুলে সকালে জলখাবারটা খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছিলাম। তো ছেলে এখন রেডি হয়ে নিচে চলে গেছে, স্কুলে বাস নিচেই আসে। তো এই যে দেখো, ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি কিছু জিনিস বের করছিলাম কিচেন থেকে, যেগুলো বাকি ছিল সেগুলো এখন প্যাকিং করব। আর তার সাথে সাথে একটু কভারটাও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো সমস্ত কিছু করছি, কিন্তু তার মাঝখানেও ভীষণ মনটা খারাপ হয়ে আছে। আর এই যে দেখো, এইদিকে বড়মশাই রাত্রেবেলা অনেকগুলো জিনিস গুছিয়ে রেখেছিলো। তো সংসারের অনেক জিনিসপত্রই হয়, মোটামুটি প্যাকিং হয়েই গিয়েছিলো। কাল সকালেই যেহেতু চলে যেতে হবে, তো এইদিকে বেড ডেটগুলোও হচ্ছিলো। তো তারপর আমি স্নান টানও করে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর দুপুরের খাবারটাও আমি বানিয়ে নিয়েছিলাম। তো আজকে বিশেষ সেরকম কিছু বানাইনি, কেননা খাবার বানানোর ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু খেতে হবে তো বানাতেই হবে। তো এই যে দেখো, দুপুরের খাবারে আজকে রয়েছে ভাত, তার সাথে ডাল, একটা ভাজা, মাছ ভাজা আর শাক ভাজা ছিল। তো দুপুরের খাবার খেয়ে নিয়ে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে স্কুল থেকে এনে আমি এসেছিলাম একটু জিনিসপত্র কেনাকাটি করার জন্য, কেননা কালকে যেহেতু নতুন বাড়িতে চলে যেতে হবে। তো ভাবলাম কি কিছু গ্রোসারি আইটেম নিয়ে নিই, সাথে গিয়ে কোথায় পাবো। আর এইদিকে দেখো, নিচে আমি অনেকগুলো গাছপালা লাগিয়েছিলাম, সেগুলোই দেখছিলাম কোনগুলো সাথে নেব। তো এখন সন্ধেবেলার টাইম, এইদিকে সন্ধেবেলায় এসেছিলো আজকে মা বাবা। তো মা বাবাকে ডেকেছিলাম, কেননা যেহেতু বাড়ি চলে যাবো, তো দুজনের পক্ষে সম্ভব নয়, সেই জন্য ওরাও হেল্প করবে। তো এদিকে দেখো, বাবা ব্যাগে করে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছিলো আমার জন্য। তো কিছু এগুলো সবজি যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের নিজেদের জমিতে চাষ হয়। আর এদিকে একটা আনারস হয়েছিলো, সেটা বাবা নিয়ে এসেছিলো আমার জন্য। আর এইদিকে রয়েছে দুধ, আর ছেলের জন্য কিছু মিষ্টি রয়েছে। তো এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে পর রাত্রেবেলার খাবারটাও আমি রেডি করে নিয়েছিলাম। তো আজকে রাত্রে খাবারে সেরকম বিশেষ কিছু ছিল না, ভাত ছিল, রুটি ছিল, আর তার সাথে একটা সবজি বানিয়েছিলাম। তো যেটা পছন্দ করে সেটা খেয়ে নেবে। তো একসাথে বসে এটাই আমাদের এই বাড়ির লাস্ট খাওয়া দাওয়া, অবশেষে গৃহহারা হতে হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের ভিডিওতে আমি